أعوذ بالله من الشيطان الرجيم। এই যে কোরআনে কারীম মুখস্থ করেছেন মাত্র 2 মাস 21 দিনে, এটি কিভাবে সম্ভব হয়েছে আমরা জানবো আপনার কাছ থেকে। এটা হচ্ছে একমাত্র নিছক আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। বাবার স্বপ্ন ছিল তো ডাক্তার হওয়া, তো ডাক্তার হলে তো মানুষের চিকিৎসা করতে পারতেন, কিন্তু মাদ্রাসায় পড়ালেখা কেন করতে আসলেন? যেমন ডাক্তার হলে অনেক টাকা পেতেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অধিক ব্রেন দিয়েছেন। আমরা আপনার কাছ থেকে শুনবো কোরআনে কারীম তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আল হেরার বিশেষ অনুষ্ঠান কোরআনের পাখি। এই অনুষ্ঠানটি দেখবেন প্রতি সপ্তাহের শনিবার এবং বুধবার। আজকে আমাদের সাথে রয়েছেন আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার একজন ছাত্রী, যিনি মাত্র 2 মাস 21 দিনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন মুখস্থ করেছেন। কথা বলবো ফাতিমাতুজ জাহরার সাথে। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে কোরআনে কারীম মুখস্থ করেছেন মাত্র 2 মাস 21 দিনে, এটি কিভাবে সম্ভব হয়েছে আমরা জানবো আপনার কাছ থেকে। এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ থেকে, সেটা হলো আমি যখন এই প্রতিষ্ঠানে আসি তখন হচ্ছে আমার উস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবকে বলেছিলাম যে মানে একটা চ্যালেঞ্জ হচ্ছে আমি যদি 3 মাসের মধ্যে শেষ করতে পারি তাহলে কোনো বেতন দিব না। তো সেই সুবাদে হুজুর বলছে যে ঠিক আছে, ওই সুযোগ থেকে আর কি আগ্রহ তৈরি হয়েছে যে আরো বেশি মেহনত করে আমাকে অবশ্যই। জি জি। আচ্ছা, আমরা জানবো আপনার পরিচয়, আপনার গ্রামের বাড়ি এবং আপনার বাবা কি করে, পরিবারে কয়জন আপনারা? আমার পরিবারে 6 জন, আমরা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন, আমার বাবা এবং মা। আমার গ্রাম হচ্ছে চাঁদপুর, জেলা হচ্ছে নড়াইল, থানা কালিয়া। বাবা একজন আলেম, একটা মসজিদের খতিব এবং একটা মাদ্রাসার দায়িত্বে আছেন। এই যে শুরু থেকে মানে বাবা আলেম হওয়ার কারণে কি মাদ্রাসায় পড়ালেখা করার সুযোগ নাকি? বাবা আমার মেধা দেখে সর্বপ্রথম ডাক্তার বানাতে চাইছিলেন, তো আমার আম্মু বলেছিল যে না, আমার মেয়ে হাফেজা হবে। তো সেখান থেকে মানে একজন আলেমা বা হাফেজা যেটাই হোক মাদ্রাসার লাইনে পড়তে হবে। তো আম্মুর ইচ্ছা বেশি ছিল, এই জন্য হচ্ছে মাদ্রাসাতে আসা। বাবার স্বপ্ন ছিল তো ডাক্তার হওয়া, তো ডাক্তার হলে তো মানুষের চিকিৎসা করতে পারতেন, কিন্তু মাদ্রাসায় পড়ালেখা কেন করতে আসলেন? এটা হচ্ছে একমাত্র নিছক আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, যে দিনের কাজ করব ভবিষ্যতে, যেন আরো মানুষ আমার দ্বারা উপকৃত হতে পারে। এই লাইনে যারা আসতে চায় দিনের খেদমত করার উদ্দেশ্যে আর কি ওই লাইনে যাওয়া হয় নাই। আচ্ছা, এই মূলত কোরআন শিক্ষার আগ্রহ এবং টার্গেট কি, যেটা শেখার পরে কি হবে? যেমন ডাক্তার হলে অনেক টাকা পেতেন আপনি যখন চিকিৎসা দিতেন রোগীদেরকে, কিন্তু কোরআন শিখে কি পাবেন? কোরআন শিখে আল্লাহ তাআলার সন্তুষ্টি, এবং মানে আমি যদি আল্লাহ তাআলা ওই পর্যায়ে নেন তাহলে হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আমার দ্বারা যেন দিনের অনেক বড় খিদমত হয়, এটাই একমাত্র নিয়ত। বলতে সবকিছু মিলে আল্লাহকে রাজি খুশি, আল্লাহকে রাজি খুশি করা। জি। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনাকে বর্তমানে তো হাফেজা হয়েছে, জামাত লাইনে ভর্তি হয়েছে নাকি এখনো? জামাত লাইনে আমি মেশকাত পর্যন্ত পড়েছি, 12 কমপ্লিট করে বাহিরে যাওয়ার নিয়ত আছে আর কি। বাহিরে কি করবেন? বাহিরে যে তাফসীর অথবা হাদিসের উপরে পড়ার ইচ্ছা আছে, যে মাস্টার্স। আচ্ছা, আগে কি হাফেজা হয়েছিলেন নাকি? না না, আমি আগে কিতাব লাইনে পড়েছি, বড় হওয়ার পর মাদ্রাসায় এসেছি হিফজখানায়। তো তারপরে মনে হয়েছে যে আপনি কোরআন মুখস্থ করতে পারবেন? জি, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি হাফেজা হব, কিন্তু সুযোগটা আসলে হয় নাই। কোনো এক পর্যায়ে এখানে তারা সুযোগটা করে দিয়েছেন এই জন্য। আচ্ছা, এই যে মাত্র 2 মাস 21 দিন, এটি কিভাবে সম্ভব করেছে? মানে কিভাবে পড়ালেখা দিতেন? অন্যরা তো পড়াশোনায় যেভাবে পড়ে আপনি তো সেভাবে পড়েছেন, কিন্তু কিভাবে সম্ভব হয়েছে যে মাত্র 2 মাস 21 দিনে পুরো কোরআন মুখস্থ করা? প্রথম থেকেই নিয়ত ছিল যে আমি 6 মাসের হাফেজা হব। সব দিন থেকে শুনি অনেক সময় অনেক ছোট বাচ্চারা পড়ে, তো সেখান থেকে হচ্ছে আগ্রহটা তৈরি হওয়া। এরপর থেকে আমি চাইতাম যে আমিও যেন এরকম একজন হতে পারি। তো প্রথমে 6 মাস, পর যখন হিস্ট্রি করি তখন দেখি আরো সহজ, তখন ভাবলাম 4 মাস, এরপরে দেখি আরো সহজ, পরে ভাবলাম 3 মাস। তো আল্লাহ তাআলা 3 মাসের আগেই শেষ করার তৌফিক দিয়েছেন। আচ্ছা, যারা এই মুহূর্তে দেখছে সারা বাংলাদেশ বা সারা পৃথিবী থেকে দেখবে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কিভাবে পড়লে অতি দ্রুত কোরআন মুখস্থ করা যায়? এক হচ্ছে কখনো আশা না হারানো, যে আমি পারবো না, একটা হতাশায় ভোগা, এটা যেন কখনোই না আসে। দ্বিতীয় হচ্ছে মেহনত করা। আমি শুরুতে অনেক বেশি কঠিন লাগতো, পারতাম না, মানে খুব কান্না আসতো। তো প্রথমে মানে 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠার মানে দিতাম আর কি, তারপরে কঠিন হয়ে যাইতো। দেখা যাচ্ছে যে একটা লোকমা গেছে, কালামনি ফিরাই দিছে, উস্তাদ ফিরাই দিছে। এরপরে আস্তে আস্তে এভাবে চেষ্টা করতে করতে যখন চেষ্টা বাড়াইছি, তখন হচ্ছে আপনার সর্বোচ্চ 2 পারা পর্যন্ত সবক দিতে পেরেছি। মানে এটিকে বাড়তি কোনো
কোনো সিস্টেম ছিল যে তাহাজ্জুদ কিংবা আল্লাহর দরবারে কান্না? সেটা তো অবশ্যই সব থেকে বেশি সাহায্য যেটা হচ্ছে আমার জায়নামাজ, আল্লাহর কাছে খুব বেশি সাহায্য চাওয়া, এটা হচ্ছে আমার সব থেকে বেশি হেল্প করছে। প্রতিনিয়ত তাহাজ্জুদ এবং মিসওয়াক করা, দুইটা মানে সুন্নাহ হচ্ছে মিসওয়াক আর দস্তরখানা কখনো ছাড়িনি, আর তাহাজ্জুদ, এই তিনটা জিনিস আমাকে খুব বেশি সাহায্য করছে। যাক, আমলের কারণে অনেকটাই আপনি মনে করছেন যে সম্ভব হয়েছে। জি, এটা একমাত্র আল্লাহ তাআলার অশেষ রহমত ছাড়া আমার নিজের কোনো কৃতিত্ব বলে মনে করি না। আচ্ছা, সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো যে পড়ালেখা শেষ করে আপনার পরিকল্পনা কি করতে চান? একটা দ্বীনি মার্কাজ খোলা, যেখান থেকে হাজারো অমুসলিম নারী মুসলিম ইসলাম গ্রহণ করতে পারে, তাদের একটা যেন কাজের ব্যবস্থা হয় সেখান থেকে, তারাও দ্বীনের খিদমত করবে। ওর কথা, এই লাইনে তো অনেকেই আছে, মানে দ্বীনের খিদমত করে অনেকেই, বাট ইহুদি খ্রিস্টানদের মধ্যে ইসলাম ছড়া দেওয়ার মতো এটা খুবই কম। যদিও কয়েকজন আলেম আছেন, কিন্তু মেয়েদের বিষয়টা একেবারেই নেই। তো আমি চাই ওরকম একটা মার্কাজের কাজ করতে, যেখান থেকে হাজারো মুসলিম দাইয়া থাকবে, যারা সবার মধ্যে দাওয়াত পৌঁছে দেবে। মানে অমুসলিমদের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার পরিকল্পনা আপনার। আমরা আপনার কাছ থেকে শুনবো কোরআনে কারিম তিলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون صدق الله العظيم। আমরা ফাতিমাতুজ জাহরার সাথে কথা বলেছি, তার তেলাওয়াত শুনেছি যে একদম প্রাপ্তবয়স্কা মেয়ে কিভাবে সম্ভব মাত্র 81 দিনে কোরআনে কারিম মুখস্থ করেছে। এই ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ আর দয়া, 2 নম্বরে তার আল্লাহ রাব্বুল আলামিন তাকে অধিক ব্রেন দিয়েছেন, 3 নম্বর হলো শিক্ষক শিক্ষিকা এবং প্রতিষ্ঠানের পরিচর্যা। এই 3টা বিষয়ের সমন্বয়ে সে 81 দিনে আল্লাহর কোরআন 30 পারাকে হিফজ করতে পেরেছে, এটা আমার কাছে মনে হয়। আর একটা বিষয় হলো যে আর রায়হান পরিবারে শুধু সে 81 দিনে হাফেজা হয়েছে এরকম না, আরও 2টা মেয়েও 6 মাসে হাফেজা হয়েছে। আমরা আমাদের যে বিশেষ পরিচর্যা আছে এবং আমাদের শিক্ষিকা সংকট থাকে না কখনো হিফজ বিভাগে, এই সব বিষয় মিলে আর আমার উৎসাহ উদ্দীপনা, তার বাবার দোয়া, সকলের দোয়া মিলে সে এটা পেরেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইভাবে আপনাদের মাদ্রাসা তো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দেখি পড়াশোনা করার জন্য আসছে, আসলে তারা কিভাবে জানে যে এখানে বাংলাদেশের এই জায়গায় একটি মাদ্রাসা রয়েছে? এই মেসেজগুলো তাদের কাছে কিভাবে যায়? এই মেসেজগুলো এই যে আপনি আলহেরা টিভিতে যে সাক্ষাৎকার নিচ্ছেন, এরকম আমাদের হাজার হাজার ভিডিও প্রতিষ্ঠানের আছে। বিশেষ করে আমাদের ছেলেরা যে বিশ্বজয় করে, এই বিশ্বজয়ের খবরগুলো ওই সময়ে যখন বিশ্বজয় করে ওই সময় সমগ্র পৃথিবীব্যাপী ভাইরাল হয় এই খবরগুলো ছড়ানোর কারণে। আর আমাদের একটা স্লোগান আছে যে শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত, আদর্শিক হিফজ বিভাগ। এই কথাটাকে বাংলাদেশ সহ বহির্বিশ্বের বাংলা ভাষাভাষী যারা আছে সবাই এটাকে খুব পছন্দ করেছে। এই পছন্দ করার কারণে সবাই মোটামুটি আমাদের ভিডিও দেখে, ওইখান থেকে আমাদের প্রচার আর প্রচারণার কাজটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। জি দর্শক, এখন আমরা কথা বলছিলাম আল রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহর সাথে। আমাদের সাথে পুরো অনুষ্ঠানে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও অন্য কোনো অনুষ্ঠানে যুক্ত হব, সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।